আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের তো দেখাইছি যে আমাদের এই যে বাড়িতে ঘরের কাজ করতেছিল মিস্ত্রিরা। এই যে এই ঘরের যে আমার আব্বার ঘরের চাল ডাল এগুলো পাল্টাইছি, নতুন করে দিছি। তারপরে যে নতুন করে একটা ঘর দিচ্ছি এখানে, আপনাদের তো দেখাইছি। আবার দেখাই মোটামুটি কমপ্লিট। নিচের অংশটা আর কি কাজ চলতেছে, হাঁস মুরগি পালার জন্য তৈরি করা হয়েছে। এটা ভিতরে কি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি হইতেছে। এই যে এখানে একটা দিছি, এখানে যে দুতলা সিস্টেম। এখানে এলাম মুরগি পালা হইব, আবার এখানে ট্রে দেওয়া হয়েছে, ময়লা পড়বো এগুলো এর মধ্যে। আবার নিচে হাঁসের ব্যবস্থা। আবার এই পাশেও আছে, এই পাশেও এরকম এই যে ই করা হয়েছে। এখানে একটা এই জায়গাও একটা ই আছে, দুটো জায়গায় ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে এইভাবে এল সিস্টেম, এখানেও মুরগি পালা হইব। এখানে ওই যে ট্রে দিয়ে করা হয়েছে। আর নিচে বেলাম এই যে হাউস তৈরি করছি, পুরো ঘর পুরোটা একেবারে ঢালাই করা থাকবে। এখানে আপনার পানি থাকবে হাউসের মধ্যে। এখানে হাঁস ই করে দেবো, এখানে ওরা গোসল করবে, এই যে টান জায়গায় দাঁড়ায় থাকবে। এরকম করে সিস্টেম করে বানাইছি। কিরকম হয়েছে কমেন্টে জানাবেন। তো আজকে তো সকাল সকালেই শুরু করতেছি ভিডিও। আজকে ওই যে আমার বোনের বাড়িতে যাইব, মিস্ত্রির মা। আমি তো যাইতে পারব না, বাড়িতে মিস্ত্রিরা কাজ করতেছে, এই জন্য যাইতে পারব না। তো দেখি তারপরও চেষ্টা করবো আর কি শেষের দিকে। বোনের বাড়িতে আজকে ওই যে আশেপাশের ওইদিকে কিছু লোকজন আছে বোনের বাড়ির ওখানে, ওই যে ওর চাষিরা ওনারা ধরছে যে আমাদেরকে রান্না করে খাওয়াইবা, আমাকে এই জায়গায় আইসে, এই জন্য আজকে যাইতেছে ওখানে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, বাদ বাকি তো দেখতেই পারবেন। রেডি হয়েছো? তুমি বিকালে চলে এসো। হ্যাঁ চলে যাও। আমার ছেলেরা গেছে বলছো? ছেলেরা তো কালকে গেছে কার বুবুর সাথে, এরাই তো বলি নাই। তো বন্ধুরা দেখি, বাবা তো বললোই যে আমার ননদ আসে কালকে নিয়ে গেছে ওদের। আজকে যাইতেছি, ওইখানে একটা অনুষ্ঠান আছে, ওখানে সবার আর কি আবদার আমি রান্না বাড়া করে খাওয়াবো, এই জন্য যাইতেছি। তো এই যে বাড়িতে কাজ চলতেছে দেখে বিতি বাবা বিকালে যাইবো বলছেই। তো তাহলে চলুন আমার ননদের বাড়ি যাই। তো বন্ধুরা এই যে চলে আসলাম, এখানে সেই নামতে হয়, বেশিক্ষণ লাগে না, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মতো হাইট আসতে হয়, আর অটোতে লাগে 10 মিনিট। আর এই যে ননদ যে যাইতে বলছিলাম আমি আগে বাজার করে নিয়ে আসলাম। এই যে এই যে আমাদের বানিয়াগুড়ি বাস স্ট্যান্ডে সব পাওয়া যায়। তো আজকে দুপুরের খাবার দাবারের আয়োজন তো আমি করবো, আর রাতের বেলা যে খাবারটা খাবো ওটা আমার ননদ যতটুকু পারে। আর কি কি আনছি, কি রান্না করবো, তাহলে হ্যাঁ বাড়ির ভিতরে থাকবে। এটা তো মুরগি পারবো। খারাপ
সবজি গাছ দিয়ে তো বাড়ি ঘর বইরে দেখো না বাড়ি এসে কত সবজি গাছ। তো চলে আসলাম ননদের বাড়ি, ছোট বোনের বাড়ি। তো এখন আমরা গোছগাছ করে তারপরে বলবো আজকের দুপুরে আয়োজন করি। মানে এই যে এলাকার মানুষ আমার ননদের বিয়ের পর থেকেই আসি যাই আমার অনেক ভালো পায়, এটা বরিশালের ভাষায় বললাম, অনেক ভালো পায় মানে অনেক ভালোবাসে স্নেহ করে। এই জন্যে একটা আবদার যে আমাদের রান্না বাড়া করে খাওয়াও না, সেদিন তো চলে আসলাম। তো দুলাভাই বাড়ি আছে, সমস্যা নাই, দুলাভাই দাঁড়ায় হয়েছে, বেশি একটা চাপ পড়বো না আমাদের, আমরা হেল্পার। দুলাভাই আমার মতো বাবুর্চি থাকতে কি আমার কোনো আমি থাকতে কোনো সমস্যা নাই। এই যে এখানে গেল কারণ তো বন্ধুরা চলে আসলাম, রান্নার সব গোছগাছ করে নিলাম। তো বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ভাবি চলে আসছে, কারণ এই যে চাচি শাশুড়ি তারপর বিয়েন ভাইস্তে বউ সবাই আছে, সবাই বলতেছে যে একটা পিকনিক করো, তোমার ভাবি ইউটিউবে রান্না করে, অনেকদিন ধরে বলতেছে। তো ভাবি তো সময় পায় না, ওইভাবে আসা হয় না। তো বলার পরে বললো যে তাহলে আজকে হাতে সময় আছে, তাহলে ফোন দিছে রাত্রিবেলা, বলছে যে কালকে তোদের বাড়িতে যাব। তারপরে তো দেখলে নিয়ে সাথে সাথে আবার বাজারও নিয়ে আসলাম, গিয়ে আনলাম যাইয়ে। তো আমার তো শাশুড়ি মারা গেছে, আমারও বিয়ের অনেক দিন আগে, আমি শাশুড়িকে পাইনি। তো এই যে আছে চাচি শাশুড়ি, এদেরকে নিয়ে আমি নিজেদের মতন আর কি মনে করে থাকি, বাচ্চা দুইটা নিয়ে। তো আসার পরে এখন সবাই কি করলো যে কি খাবে, বললো যে খিচুড়ি মাংস দিয়ে। এই যে সবকিছু গোছগাছ করে নিয়ে আসলাম। পরে আমি আবার জিজ্ঞেস করছি রাত্রে ফোন দিয়ে আমাদের কাছে যে আমারা কি খাবে, তো বললো তো খিচুড়ি আর মাংস হলে ভালো হয়, খিচুড়ি দিয়ে মাংস দিয়ে। আর আমরা মানিকগঞ্জের মানুষ তো খিচুড়ি বিখ্যাত আমাদের জন্য, বিখ্যাত পছন্দ করি। তো এই জন্যে আজকের আয়োজন মাংস খিচুড়ি। তো কি কি নিছি উপকরণগুলো একটু বলে দিই। তো এই যে মাংস খিচুড়ির জন্য নিছি, এখানে 3টা মুরগি আছে, 6 কেজি মাংস, 6 কেজি চাল নিছি। আর হইলো এই যে মশলা যা যা লাগে সব মশলা নিছি, তেল মশলা। আর 3 রকমের ডাল নিছি, মুসুরির ডাল, মুগ ডাল, খেসারির ডাল। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সবটাই নেওয়া হয়েছে। তো এখন আর কি যে মুরগি সাইজ করে কাটাকাটি করে কাটুন, তারপরে আদা রসুন বাটা হইলেই রান্নাটা বসাই দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমার এই পুত্রের বউ অনেক ভালো আসে আমাদের এবারে, আমার এই বাচ্চা বোর সাথে আসে যায়, দেখি কেমন মানুষ, ভালো, অনেক ভালো। আমি তাই ঠাট্টা করছি বলে আমাকে তুমি পিকনিক করো, আমাকে একদিন খাওয়াইলে না, তাই কালকে কইছি পরে আজকে আমার পুত্রের বউ সব কিছু নিয়ে দিয়ে আইছি, আমরা একটু তাই সাথে খাইয়ে আনন্দ করব। তো বন্ধুরা শুনলেন তো, আম্মা বললো এই যে গ্রামের একদম সহজ সরল মানুষের কথা। আসলে গ্রামের মানুষ একদম সাদা মনেরই হয়, সবাই মিলেমিশে থাকে, এটাই। তো এই যে আজকে তো আয়োজন করে নিলাম, এখন বাকিটা যোগাযন্ত্র করে রান্না বাড়া শুরু করব। সবাই সাথে আছে, তো এখানে প্রায় 30 জনের খাবারের আয়োজন হয়েছে আর কি। আমাদের আশেপাশে, ওদের আশেপাশে যারা আছে সবাই মিলেমিশে রান্না করে খাবো একসাথে। তাহলে বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে খিচুড়ির জন্য মুরগিগুলি সাইজ করে বানাই নিতেছে। তা আমার কিছু কাজ করতে দিতেছে না, এই যে আম্মা একজন আদা রসুন বাটে, এই আমার যায় মুরগি বানাইতেছে। কাজ কি করবা দিব, তুমি তো প্রতি কাজ করে খাওয়া, থাকি এখন বেশি না, আমরা একটু কাজ করি,
একদম তো বলছেন করতেছে না, ঠিক আছে, আমার অনেক ভালো। আর এখন তো আমি বেশি আসতে পারি না, কথা ঠিক। আমি ব্যস্ত থাকো, এখন বেশি ব্যস্ত, ঢাকায় গেলেও কাজ, বাড়িতেও কাজ, সব জায়গায় খালি কাজের উপরে। আর নাহলে আগে তো যখন নাকি মনে হইতো যে আমাদের সাথে দেখা করে আসতাম, এখন একটু আসা কম হয়। তাও আম্মা কালকে রাতে ফোনে কথা কইছি, ঠিক না? আমারা খুব ভালো মানুষের। যাক, এখন তারা কাজ করতেছে মনের সুখে, বলতেছে যে পিকনিক তো আমরাই করতেছি, উদ্যোগ তো আমরাই নিচ্ছি, তো আমরা হাতের সঙ্গে কাজ করি খুশিতে। তুমি বসে থাকো, দেখো এইটাই আনন্দ, সবাই মিলেমিশে কাজ করে রান্না বাড়া করে খাওয়া, এর চেয়ে আনন্দ কিছু নাই। এই বিরাট আমার চুলে রেডি হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস পোনা করার জন্য একটা বসাই দিলাম। ধরছে এখন তো খড়ি শুকনো হইলে সময় লাগে না। তারপর আজকে পরিবেশটা একটু বাতাস আছে তো, বাতাস আছে। একটা গরম হয়েছে, মাংস পোনার তেল দিলাম। ডালে নেন। তেল গরম হচ্ছে না, প্রথমে দিয়ে দিলাম জিরা, দিলাম আর দারচিনি আর এলাচ। দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ, আবার শুনতে দিই দাও অর্ধেকটা। দেখো বাবুর্চি, কালারফুলি ভালো লাগে। হ্যাঁ, একটু কালার টালার টকটকা জানি হয়। দেখো মরিচের গুঁড়া, কুম না দেও, দইনার গুঁড়া, মাংস দেবো নাকি এখন বাবুর্চি? দাও আস্তে আস্তে। মশলা কথা হয়েছে।
চুলা আলগা চুলা বানাই দিলে না মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। হ্যাঁ পানি দেওয়া লাগবো। এখানে কয় কেজি পানি জানি? 7 কেজি, 7.5 কেজি। আজকের খিচুড়ি কিন্তু বাবুর্চি অন্য স্টাইলে রান্তাছে, এটা আজকে আবার অন্যভাবে শিখা হইলো। ভাই পানি না 15 কেজি দেওয়া হয়ে গেল, 6 কেজি চাইলে দেখি কেমন হয় আজকে। যেহেতু পোলার তেল না, পানি বেশি লাগবে। ঢাকনাটা দিয়ে দিলাম। পানিটা এসে গেছে, এখন চাল দিয়ে দেবো। বলক করবে লাগবে। ভাই এই যে আটা দিয়ে না আস্তে আস্তে নামাই দেন। বিসমিল্লাহ। জানি দেখ ছোট না হয়ে যায় না, আল্লাহ ভরসা, মাপ আছে না। জিরা গুঁড়োটা দিয়ে দাও। হ্যাঁ এই যে পাটায় গুঁড়া করা জিরা যে ঘেরান, আর লবণও দেওয়া হয়েছে স্বাদ মতো, কাঁচামরিচও দেওয়া হয়েছে পরিমাণ মতন দেওয়া হয়েছে সবই। উপরে একটু আগুন দিয়ে দেই। এখন মাত্র 10 মিনিট লাগবে, হয়ে গেছে।
খিচুড়িটা আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেই। এখন কাটা দিয়ে দিলাম। খিচুড়ি একটু নরম নরমই ভালো না? হ্যাঁ বাসনা তো শেষ। ঘেরান ছেড়ে গেছে। যেমন সবাই একটু ল্যাপটপ খাইতে চাইছে, মানে নরম নরম সেরকম হয়েছে না? একটু নরম নরম খিচুড়ি খাইতে স্বাদ লাগে তো। গরম খিচুড়ি খাইলে হাত করে চলাইছিস এদিকে তুই ভাই একটু যে গরম তো একটু চামচটা শেষ গরম করে এত সৎ কেন? জন্মের মজা হয়েছে। সত্যি ভাই মজা হয়েছে না? তাহলে খাও পেট ভরে। না সত্যি মজা হয়েছে। বন্ধুরা দেখতেছেন তো কিছু কিছু সবাই ইতে বসে, আরো কিছু মানুষ ঘরে বসাইছি। সবাই তো ভিডিওর সামনে বসতে চায় না। আমার ভাবি ঘরে খাওয়াইতেছে সবাই। তোমরা পেট ভরে খাও, মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। আচ্ছা সবাই নিয়ে পেট ভরে খাও। অনেক মজা হয়েছে। আচ্ছা খাও। সেই স্বাদ, অনেক স্বাদ। এত স্বাদ কেন? অনেক স্বাদ। ওই যে দাও সবাই দিই। কাকি খিচুড়ি তো খাইতে চাও, কেমন হয়েছে? মজা হয়েছে না? যাই তোমরা পিকনিক করে খাইবার চাও, মজা হয়েছে। পেট ভরে খাও। খাইতেছি। বহু মজা। মজা হয়েছে না আব্বু? অনেক মজা হয়েছে। জম্মের মজা রে বাবা। সেই স্বাদ। সেই স্বাদ। মজা নাকি খালি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো সেই মজা হয়েছে। নরম হয়েছে। আমার আবার নরম খিচুড়িটা ভালো লাগছে। এরকম খিচুড়ি মজা। আজকে নতুন স্টাইলে রান্না দেখলে তো কেমনি রান্না। আজকে একটা নতুন স্টাইল, কিন্তু রান্নাও নতুন, ভালো হয়েছে। ভালো হয়েছে।
আছেন খিচুড়ি কেমন লাগছে রে? হ্যাঁ ভালো হয়েছে না? ওই পাগলি পাগলি তুই কোথেকে আইলি? কাকার কাছে আসতেছে। আসো আসো কাকার কাছে আসো। উনি আবার কাকার পাগল তো এর জন্য কাকার কাছে এসে বসলো। যা কাকা এটা খা খা মজা খাও। খা কামড়ে খা। হ্যাঁ তো বন্ধুরা আজকের আয়োজনটা ভালোই হইলো, অনেক আনন্দ হইলো। খিচুড়িটা অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটাকে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।